ওয়েলকাম ব্যাক, গুড মর্নিং। আজ অনেকদিন পর ব্লগটা স্টার্ট করছি। আজ 4 তারিখ ডিসেম্বর, সকালবেলায় মাম্মামকে স্কুল ছাড়তে যাচ্ছি। 8টা বাজে, যদিও এই 5 মিনিট বাকি আছে। এত বড় ট্রাক রাস্তার সামনে রেখে দিয়েছে। 8টা বাজে না, যদিও 5 মিনিট আছে। ইনলসরা এসেছে তো আমার বেশ কিছুদিন হলো। আজকে আমরা যাব তারাপীঠ। লাস্ট ওই তারাপীঠ যাওয়ার কথা ছিল আমাদের। আমি বলেছিলাম লাস্ট পুরোনো একটা ভিডিওতে যে আমাদের তারাপীঠ যাওয়ার কথা ছিল, মানে সেরকম কিছু ফাইনালাইজ কিছু হয়নি, বাট আলটিমেটলি ফাইনালি ওই তারাপীঠ যাব আজকে। কালকের দিনটা জাস্ট ছুটি থাকবে। মাম্মামকে স্কুল থেকে এনে আমরা স্নান ফান করে রেডি থাকবো। মাম্মামকে ওই স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে যাবো। ওই 4টে নাগাদ ট্রেন আছে হাওড়া, বাট একটু আগেই বেরোবো, কারণ এরকম একবার হয়েছিল তারাপীঠ যাওয়ার ঘন্টা 2 আগে বেরিয়েও আলটিমেটলি আমরা সেই ট্রেন মিস করি। তারপরে রিজার্ভেশন করা ছিল, তারপর সেই গয়া ট্রেন ধরে ভিড় মারাত্মক। আর এখন তো পুচকিটা তো আছে, তখন পুচকিটা ছিল না, খুব যাতা অবস্থা। তো এনিওয়েজ সকালবেলা এই জায়গাটা এত বাসের ভিড় থাকে। এনিওয়েজ স্কুল চলে এসছে, ড্রপ করে দিই, তারপরে নিয়ে কথা বলছি। আরো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন নিয়ানের চ্যানেলে। এই জাস্ট নামিয়ে দিলাম মাম্মামকে। একটু তো ঠান্ডা পড়েছে, একটু না, ওইটাই হাত থেকে পড়ে গিয়েছে। এনিওয়েজ ঠান্ডা তো পড়েছে, সেরকম বলবো না এক্সট্রিম ওয়েদার, মানে আমাদের জলপাইগুড়িতে যেরকম ঠান্ডা পড়ে, বাট ঠিক আছে, খারাপ না, ঠান্ডা পড়েছে। যাই হোক, যাওয়া আছে ওখানে তো বীরভূম জেলা, ওখানে তারাপীঠ, ওখানে তো ঠান্ডা হবে অবভিয়াসলি। কলকাতা কম্প্যারেটিভলি তো ওখানে অনেক বেশি ঠান্ডা হবেই। তো দেখা যাক জার্নিটা কেমন হয়, কম বেশি চেষ্টা করবো যতটা ভালো এক্সপ্লোর করার, যতটা ভালো একটু ভাবে ক্যাপচার করার। সবাই তারাপীঠে কম বেশি গিয়েছে, এরকম খুবই কম আছে যারা তারাপীঠে যায়নি। দেখা যায় দর্শনটা কিভাবে হয়, মানে ভালোভাবে করার চেষ্টা করবো। আজকে তো আর পুজো হবে না, আগামীকাল পুজোটা দেবো। আজকে তো পৌঁছতে আমাদের সন্ধ্যে 7টা হয়ে যাবে। 7টা, তারপরে হোটেল অ্যাকচুয়ালি বুক করা হয়নি। এই প্রথম আমরা কোনো হোটেল বুক করে যাচ্ছি না। অ্যাকচুয়ালি গিয়েছি আমরা লাস্ট বেশ কিছুবার, বিগত কিছু বছরে বেশ অনেকবার যাওয়া হয়েছিল, প্রতিবারই হোটেল বুক করেছি। বাট এখন যা মনে হয় যে হোটেল বুক করে গিয়ে লাভ নেই, ওখানে গিয়ে এক্সপ্লোর করে এদিক ওদিক যেটা রেট ঠিক মনে হবে করবো। এনিওয়েজ দেখা যাক, যতটা পারবো এক্সপ্লোর কভার করার চেষ্টা করবো। এনিওয়েজ সবাই দেখেছে, নতুন করে কিছু করার নেই। এনিওয়েজ গাড়িটা ঘুরিয়ে ব্যাক করে দিই। উঠলো পুচকিটা উঠে গেছে অনেকক্ষণ ধরে, বাপরে বাপ। এই জাস্ট মর্নিং ওয়াক করে ফিরলাম, এসে দেখি অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছে। না, বেরোনোর সময় উঠেছিল, ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়বে, কিন্তু বাপরে বাপ, শুধু একেবারে লাফালাফি, দৌড়ি। টায়ার্ড, প্রচন্ড টায়ার্ড। যাই হোক, টুকটাক যা প্যাকিং আছে মোস্টলি শ্রাবণী করেই দিয়েছে, বাদ বাকি যা আছে আমি আমার নিজের জিনিসগুলো ঢুকিয়ে নিই। সেরকম কিছু নেই, 2-3 দিন যাওয়া। ওই তো আজ বেরোবো, রবিবার দিন আফটারনুনে ব্যাক করে বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, এই জাস্ট বেরোলাম, মাম্মামের স্কুল দিয়ে ক্রস করছি। অনেক ঝামেলার পর আফটার গাড়ি পাওয়া যাচ্ছিল না, এই মাম্মামের স্কুলের সামনে দিয়ে ক্রস করছি। এই রাস্তাটা জেনারেলি ভিড়ই থাকে এই টাইমটা, সিনিয়র সেকশন যেহেতু ছুটি হয়। গাড়িতে উঠেই যা অত্যাচার করছে পুচকিটা। যাই হোক, বাধা হওয়া হবে না, তারাপীঠে যাচ্ছে। এই ফ্লাইওভারে উঠলাম, এখন ভাগ্যে ভালোই পৌঁছে গেলে হয়ে যায়। পুচকিটা তো খুব মারাত্মক জ্বালিয়ে যাচ্ছে আর কি। যাই হোক, হাওড়ায় পৌঁছোই, তারপরে না বলবো কি বাধা বিপত্তি কাটিয়ে এলাম আর কি। ওই হচ্ছে অ্যাটমসফিয়ার বিল্ডিংটা। এনিওয়েজ হাওড়ায় পৌঁছোই, তারপর ঘটনাটা বলবো। যতবারই আমরা মানে বেসিক্যালি তারাপীঠ যাওয়ার প্ল্যান করি, কোনো না কোনো একটা বাধা তো আসবেই। মানে সেটা প্রতিবার, এমন না যে একবার দুবার হয়েছে, যতবার, মানে বলতে গেলে আমরা 3-4 বারই গিয়েছি, তারপর মানে একটা কোনো বাধা বিপত্তি এসেইছে। যাই হোক, বাধা বিপত্তি করিয়ে এই ইডেন গার্ডেনের পাশ দিয়ে ক্রস করছি। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, যখন এই রেড রোড ক্রস করি, রাস্তাগুলো চওড়া, প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, ঘুমিয়ে পড়ে যায়, যা অত্যাচার ঝামেলা করে যাচ্ছে আর কি। এই রিজার্ভ ব্যাংকের পাশ দিয়ে ক্রস করছি। এই রাস্তাগুলো তো ইংলিশ আগাগোড়াই ভালো লাগে। রাস্তাটা এই দিক থেকে ফাঁকা আছে, আর চারিদিকে তো শুনতেই পাচ্ছেন এসআইআর এর এগেনস্টে প্রোটেস্ট মার্চ চলেই যাচ্ছে। তার জন্য অ্যাকচুয়ালি ধর্মতলা বন্ধও ছিল। এদিক ওদিক যাই হোক সাইড করে কোনো রকম এসেছে। এই যে রিজার্ভ ব্যাংকটা, বিশাল বড় ব্যাংক,
এন্ট্রেন্সটা খুবই ছোট, মেইন গেটটা তো সিল করাই থাকে। আর এই যে হাইকোর্টের পাশ দিয়ে যে সাইডে দু সাইডে যে দেখছেন প্রচুর ভ্যারাইটি ফুটপাতে খাবার পাওয়া যায়। ইনফ্যাক্ট সবকটা ফ্রেশ খাবার, খুবই টেস্টি খাবার। মানে এখানে এত সুন্দর সুন্দর যে কটাই দোকানে যেমন খাবার যা পাওয়া যায় আর কি। আমাদের হাওড়া ব্রিজ সবার প্রিয়, সবার ভালোবাসার ব্রিজ। হাওড়া ব্রিজটা জাস্ট ঢুকছি, সুন্দর হাওড়া ব্রিজ দিয়ে পাশ করে যাচ্ছে, পাশ দিয়ে মারভাঙ্গা বয়ে যাচ্ছে। এত পুরোনো দীর্ঘ 100 বছর ওপরে ব্রিজ, বাপরে বাপ, সে 100 বছর বেশি হবে ইনফ্যাক্ট। এই যে মারভাঙ্গা ব্রিজ তৈরি করে গিয়েছিল, এখনো খুব ভালো চলছে। অফকোর্স ভালো চলবে আনাদার নেক্সট মেবি 200 বা 500 ইয়ার্স। তিনটে বাজে আর ফাইনালি হাওড়া পৌঁছে গেলাম। আমি তো ভেবেছিলাম যে ট্রেনটাই না মিস হয়ে যায় একটা সার্টেন টাইমে। কি ভালোই তো ঘুমিয়ে ঘুমিয়ে এলে? হ্যাঁ, ভালোই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। কি ভালোই তো ঘুমিয়ে ঘুমিয়ে এলে? হ্যাঁ, ভালোই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। হ্যাঁ, মাম্মাম কোথায়? মাম্মাম কোথায়? মাম্মাম কোথায়? মাম্মাম উঠলো কোথায় মাম্মাম? ও এখন এখন হাত ছেড়ে দিতে হবে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এই তো চলে এসছে মাম্মাম। মাম্মাম হারিয়ে গেছিল, মাম্মাম হারিয়ে গেছিল। একটু আগেই ধরাচ্ছিল ভা 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 ভা। ট্রেন ঢুকবে সেই 4:05 ট্রেন আমাদের, অ্যারাইভেল ওই 6:50 7টা। কী করবি মা? কোথায় যাবি? তারাপীঠ? আমরা তো দার্জিলিং যাচ্ছি। বরফ খাবি? তারপরে তো নাক দিয়ে পড়বে, চোখ দিয়ে পড়বে। কে এটা? শুধু ভ্যাঁ 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 করে কাটছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম আমরা, যাত্রী সাথী যে অ্যাপটা আছে ওখান থেকে গাড়ি বুক করে গিয়েছিলাম। আলটিমেটলি ঠিক সেই বাড়ির সামনে একটু এগিয়েই অ্যাকোয়ারিয়ামের সামনে গাড়ি ড্যামেজ হয়ে গেলো। তারপর এদিক ওদিক কোনো রকম গাড়ি 450 ডবল ভাড়া দিয়ে তারপর আলটিমেটলি আমরা গাড়ি ধরেছি। বাপরে বাপ, তারাপীঠে যতবারই যাই ততবারই কোনো না কোনো একটা বাধা থাকে। তো এবার ভাবছিলাম সারাদিনে কোনো কিছুই হলো না, ঠিক বেরিয়ে এই বাধাটা হয়ে গেল। ফাইনালি দ্য জার্নি বিগিনস আফটার অল, এত সব বাধা বিপত্তির পর। ফাইনালি ট্রেনে বোর্ড করে গিয়েছি। এত সুন্দর পর আধা ঘন্টা টাইম আছে এখনো, যদিও আধা ঘন্টা না 15 মিনিটের মতন টাইম আছে ছাড়ার জন্যে। ছাড়লে আর কি শান্তি। ওয়েলকাম টু তারাপীঠ স্টেশন। সবাইকে স্বাগত জানাই তারাপীঠে। জয় মা তারা। এই যে ট্রেন থেকে নামলাম আর ট্রেনটা খুবই লেট ছিল, 6:50 পৌঁছানোর কথা, সেই আলটিমেটলি 7:40 হয়ে গেল। এখানেই প্রচুর লেট হয়ে গেল। যাই হোক, এনিওয়েজ সেখানে তো আবার ওই অটো বা টোটো করে বা যাই হোক ধরা, এটা একটা বড় হুজ্জুটি, দাম দর হেনাটানা করে দেখা যাক। এই একটা ছোট রুম যেটা পাওয়া গেল আফটার অল। কি বাথরুম কোথায় এটা? ও আচ্ছা আচ্ছা, এই ভেতরে বাথরুম। যাই হোক, ছোট্ট একটা রুম, কোনো রকম যা থাকে বেসিক্যালি আর কি। আগের বার যেটা ছিলাম ব্যালকনি ছিল, ব্যালকনিটা পেলাম না, বললো কাল থেকে বুকটা আছে। অ্যাকচুয়ালি বুক করে আসিনি, এটাই ভুল করেছি। বুক করে এলে হয়তো ব্যালকনি রুমটা পেতাম। তো যাই হোক, ঠিক আছে, রবিবার দিন চেক আউট। 9টা বাজে, ট্রেনটাও অনেকটা লেট করলো। যাই মন্দিরের দিকে যাই, একটু ফ্রেশ আপ হয়ে তারপরে দেখা যাক, খাওয়ার দাওয়াটা পরে দেখা যাবে। প্রচণ্ড টায়ার্ড, আর এটা প্রচণ্ড জ্বালিয়েছে আজকে সারা ট্রেন। এনিওয়েজ ফ্রেশ হয়ে নিতে হবে। আমাদের সবাই ফ্রেশ হয়ে গেছে। একবার ভাবছি ভেতরটা ঢুকেই আছি, একবার শ্মশানটাও ঘুরে আছি, একবার মন্দিরটাও দেখে আছি। কাল তো পুজো দেবো, আজকে তো আর পুজো দেওয়া হবে না। এই সেই দোকানগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। প্রথম এসেছিলাম বেশ কয়েক বছর আগে, মাম্মাম তখন কোলে। দেখা যাক ভেতরটা, অনেক নতুন দোকান তো খুলেছে আশা করি। আগেই যাগুলো ভিড় ছিল না, যেরকম মনে হচ্ছে নতুন হয়েছে। সামনে এই কাউন্টারগুলো ছিল না আগে। এই হচ্ছে কাকাতুয়া, ওই কাকাতুয়া পাখিটা এখনো আছে। এই আচারের দোকান, এখান থেকে অনেক আচার কিনেছি একটা টাইমে। কিনে নেবো রসুনের আচার, যেটা আমার খুব ভালো লাগে ফেভারিট। সেই ল্যাংচা বিখ্যাত, বড় বড় ল্যাংচাগুলো তো এবার দেখলামই না। সেই 1 কিলো 500 ল্যাংচা। এতবার এসেছি জেনারেলি এত কম ফাঁকা কিন্তু সেরকম কখনো দেখিনি, এবারই প্রথম দেখছি। সেরকম না যে বিশাল রাত হয়ে গেছে, 9:30 বাজে। 9:30 সময় ইচ্ছে অনেক ডবল, এখন যা আছে 3 গুণ 3x কি 4x ভিড় থাকে। বাট জানি না কী ব্যাপার, কাল তো শনিবার না,
সরি কাল শুক্রবার, কালকে তো ভিড় হবে, শুক্র শনি তো ভালোই ভিড় হবে। এই দিকটা শ্মশান চলে গেল, জানি না ভেতরে কোনো তান্ত্রিক আছে কিনা। যাই হোক মন্দিরটা ঘুরে আছি, তারপরে না একবার এই দিকটা ঢু মেরে যাবো। ওদিকটা মনে হচ্ছে লাইট ফাইট মতো মন্দির ভেতরে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এসেছি যা, যেটার জন্য মেইন উদ্দেশ্য এতদূর ট্রাভেল করা। জয় তারা মা, জয় জয় মাতা। ও হো, গেট বন্ধ আনফর্চুনেটলি। ট্রেনটা অ্যাকচুয়ালি এত লেট করে দিল। যাই হোক বন্ধ। ভেতরে দেখছি প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, যেটা কালকে গেলেই বুঝতে পারবো এক্স্যাক্টলি কিসের কনস্ট্রাকশন। হ্যাঁ, ওদিক দিয়ে দেখছি আবার যজ্ঞ হচ্ছে। সোজা দেখছি বাস ফাস লাগানো, প্রচুর কনস্ট্রাকশন। জানি না কি হচ্ছে, কালকে গেলেই বোঝা যাবে। মানে ব্যাক, গুড ইভিনিং। হোপফুলি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে। আমাদের তো হুজুটির পর হুজুটি গেল। এখানে এই হোটেলটা আসার পর অ্যাকচুয়ালি মানে আফটারঅল কারোরই সেরকম ভালো লাগছিল না, না লাগাটাই স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমাদের 6:50 ট্রেন অ্যারাইভেলের সময়, সেই ট্রেন ঢুকতে 7:40। তারপরে গাড়ি নিয়ে আস্তে আস্তে এই হোটেল ওই হোটেল করতে করতে তখন প্রায় 9টা বাজে। তখন আর কি এদিক ওদিক এক্সপ্লোর করবো, ঠিক টাইমে ট্রেন ঢুকে গেলে তখন না এটা আলাদা ব্যাপার ছিল। এনিওয়েজ করে তারপর তো এখানেই চেক ইন করে নিলাম। তারপর এদিক ওদিক করতে গিয়ে মন্দির থেকে ফেরার সময় হঠাৎ করে দেখলাম একটা মন্দিরের রাস্তায় একটা ভালো হোটেল, কী জানি ছিল নামটা, সংগ্রাম, হোটেল সংগ্রাম বলে। তো যাই হোক হোটেলটায় গিয়ে দেখছি যে এর থেকে একটু বেশি, 200-300 টাকা একটু বেশি, বাট রুম ফুম দেখে এত পছন্দ হয়ে গেলো। আর কী করবো, তখন কী করলাম, ওখানে অ্যাডভান্স করে দিলাম। আর এখানে এসে বলে দিলাম যে এবার আমরা চেক আউট করে যাবো কালকে সকালবেলা। তো কালকে সকালে এখান থেকে চেক আউট করে ওই ভালো হোটেলটা যাবো। খুব সুন্দর হোটেলটা। এনিওয়েজ আজকের দিনটা এখানেই এন্ড করছি। হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে, কালকে আরও ভালো এক্সপ্লোর করবো। ভেবেছিলাম যে শ্মশানে যাবো, কিন্তু হয়ে উঠতে পারলো না, কারণ অ্যাকচুয়ালি অনেকটা ডিলে হয়ে গিয়েছিল। তো ওয়ারেভার, কালকে পুজো দিতে হবে, মায়ের দর্শন করতে হবে, ভোগ খেতে হবে, শ্মশান যতটা পারবো এক্সপ্লোর করবো। পরশু দিনটাও আছে, পরশু দিনটা ভাবছি এদিক ওদিক আউটস্কার্ট যেগুলো আছে একটু সেরে নিতে পারবো, যদি সময় সুযোগ সব কিছু পারমিট করে। তো যাই হোক, এনিওয়েজ কালকে আবার দেখা হবে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড গুড নাইট।